আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ঘেরা একটি জায়গায় আমরা আজকে মাছ ধরতে চলে এসেছি। আমরা আজকে এসেছি আমাদের প্রিয় মমিন ভাইয়ের সাথে। আমাদের মমিন ভাই এই বিল থেকে মাছ ধরবে, একদম উন্মুক্ত জলাশয়। দেখতেই পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর উপজেলার মধ্যে অবস্থিত। এই বিলে যে কেউ মাছ ধরতে আসতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে রুই মাছগুলো ভেসে থাকে। অনেকেই কমেন্ট করে থাকেন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই, রুই মাছ ভেসে থাকে বড়শি খায় না। সেই ভেসে থাকা রুই মাছগুলো কিভাবে ধরতে হয় সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের মমিন ভাই আজকে ভাসা রুই মাছগুলো হাত ছিপ দিয়ে ধরবে। আশা করব আপনারা এই মাছ ধরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে লিখবেন। আর গত ভিডিওতে আমাদের যারা কমেন্ট করেছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং কে কি কমেন্ট করেছেন সবগুলো পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো শুরুতেই দেখুন, আমরা যে মাছ ধরতে এসেছি বিলে, এসেই দেখতে পেলাম এই যে চায়না দুয়ারি জাল, যেটা দেখলে একদম শরীরের মধ্যে আগুন ধরে যায়। আসলে আমরা এখন আর এই বিলে আগের মতো কিন্তু মাছ পাই না। সেটার একমাত্র কারণ হচ্ছে এই চায়না দুয়ারি জাল। এই চায়না দুয়ারি জালের কারণে শিকারীরা কিন্তু এখন আগের মতো মনের ইচ্ছা মতো মাছ ধরতে পারে না। বিলে নদীতে সব জায়গায় মাছ একদম বিলীন হয়ে যাচ্ছে। যাই হোক, দেখুন আপনাদের একটা টিক্স শিখাই দিই। ভাসা মাছ ধরতে হলে এভাবে প্রথমে পিঁপড়ার ডিম ছিটিয়ে দিবেন। আমাদের মমিন ভাই কিন্তু প্রথমেই পিঁপড়ার ডিম এখানে ছিটিয়ে দিল, কোনো চার করেনি আজকে, শুধু পিঁপড়ার ডিম ছিটিয়ে দিয়েছে। কারণ মাছগুলো ভেসে ভেসে শ্যাওলা খাচ্ছিল। আমরা মাছ ধরার শুরুতেই দেখতে পেয়েছি যে দূর থেকে তাকালে কিন্তু দেখা যায় রুই মাছ শ্যাওলা খাচ্ছে। আসলে রুই মাছ যেগুলো শ্যাওলা খায় বা ভেসে থাকে, সেই রুই মাছগুলো কিন্তু হচ্ছে বড়শি দিয়ে ধরা খুবই টাফ ব্যাপার। এখানে আরও একটি গোপন তথ্য রয়েছে, যেটা খুব সহজেই আপনারা এই ভাসা রুই মাছগুলো ধরতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি বলে দিব আপনাদেরকে। দেখুন আমাদের মমিন ভাই কিন্তু টোপের মধ্যে পিঁপড়ার ডিম খুব বেশ ভালো মতো মিশিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু জানেন যে রুই মাছ ধরতে আসলে পিঁপড়ার ডিম লাগবেই, এটা হচ্ছে প্রধান টোপ। যাই হোক, দেখুন যেহেতু আমরা বিলে মাছ ধরতে এসেছি, বিলে কিন্তু সাধারণত পুঁটি মাছ থাকে খুব। পুঁটি মাছের টোপগুলো খেয়ে ফেলে, এজন্য কিন্তু দেখুন টোপগুলো একটু শক্ত করতে হবে আপনাদেরকে, মানে স্বাভাবিকের চাইতে একটু শক্ত, যেন পুঁটি মাছগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে সহজেই খেয়ে নিতে না পারে। যাই হোক, এভাবে একটু শক্ত করে টোপ বানিয়ে নেবেন আপনারা। এই যে দেখুন আমাদের মমিন ভাই কিন্তু ছোট বড়শি ব্যবহার করতেছে এবং টোপও ছোট করে দিচ্ছে। কারণ আমরা যে বিলে এসেছি এখানে কিন্তু বড় রুই মাছের সংখ্যা খুবই কম। যেহেতু হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে, একটু ছোট মাছ ধরাই স্বাভাবিক। যাই হোক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন আমাদের মমিন ভাই কিন্তু দেখুন টোন দিছে একদম বড়শির কাছে। এটা কিন্তু অ্যাডজাস্ট, মানে 2 ইঞ্চিও হবে না, 1 ইঞ্চি উপরে, টোপের 1 ইঞ্চি উপরেই টোন দেওয়া হয়েছে, যেন টোপটা একদম ভেসে থাকে, মানে পানির 1 ইঞ্চি নিচেই থাকবে টোপটা। এটা কিন্তু ভাসা মাছ ধরার একমাত্র উপায়। হয়তো আপনারা এর চাইতে একটু বেশি দিতে পারেন। যেমন দেখা যাচ্ছে টোপটা এমন জায়গায় থাকবে যে পানির উপরিভাগ থেকে আধাত নিচে, এর নিচে কিন্তু দেওয়াই যাবে না, তাহলে কিন্তু আপনাদের এই ভাসা মাছগুলো বড়শি খাবে না। যেহেতু এখন বিলে প্রচুর পরিমাণে মাছের খাবার উপযুক্ত শ্যাওলাগুলো প্রচুর থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মানে এই বর্ষা মৌসুমে রুই মাছগুলো কিন্তু বেশিরভাগই ভেসে থাকে। এজন্য কি করতে হবে, টোপগুলো একদম ভাসা দিতে হবে, একদম পানির উপরিভাগে, পানি থেকে 1 ফিটের মধ্যেই। তাহলে অতি সহজে রুই মাছগুলো টোপ খাবে।
যাই হোক, আমাদের এই মাছ ধরা সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ইনশাল্লাহ সাধ্যমতো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মমিন ভাই কিন্তু বড়শি ফেলেছে, কিন্তু প্রথম টোপে কোনো মাছ আমাদের মমিন ভাই পেল না। সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। আমরা আজকে সারা দিন মাছ ধরব, আপনাদেরকে দেখাবো যে সারা দিনে আমরা এই ভাসা মাছগুলো কিভাবে ধরলাম এবং কতগুলো মাছ পেলাম পিঁপড়ার ডিম ছিটিয়ে দিয়ে, কোনো চার ব্যবহার না করেই। দেখতে পেলেন আমাদের মমিন ভাই কিন্তু আরও একবার টোপ ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আমেরিকা থেকে আরিফুল ভাই। আরিফুল ভাই লিখেছেন, মামুন ভাই আপনাদের মাছ ধরা ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে, মন চায় দেশে এসে মাছ ধরি। অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের আরিফুল ভাইয়ের জন্য, আমাদের এই ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনারাও কমেন্ট করুন কোথা থেকে আমাদের এই প্রাকৃতিক মাছ ধরা ভিডিওটি দেখতেছেন। এই যে দেখুন, বলতে না বলতেই আমাদের মমিন ভাই কিন্তু একটি মাছ ধরে ফেলেছে। মাশাআল্লাহ, একদম বিল থেকে, মানে কি বলবো, উন্মুক্ত জায়গা থেকে এরকম মাছ ধরার মজাই আলাদা। দেখুন, একটা রুই মাছের বাচ্চা। মাছটা কিন্তু খুব বেশি বড় নয়। আমরা কিন্তু আশা করেছিলাম এর চাইতে একটু বড় মাছ ধরবে, কিন্তু আমাদের আশা পূরণ হয়নি। তো সমস্যা নেই, আমরা সারা দিন আছি, দেখা যাক আমরা পরবর্তীতে কত বড় মাছ পাই। দেখুন আমাদের মমিন ভাই কিন্তু একটি মাছ পেয়ে গেল। আসলে এরকম বিল থেকে, উন্মুক্ত জায়গা থেকে এরকম মাছ ধরার মজাই আলাদা। টিকেটে মাছ তো ধরাই যায়, টিকেটে অনেক বড় বড় মাছ ধরা পড়ে, অথচ এরকম বিল থেকে মাছ ধরার আনন্দটা যেন একটু অন্য রকম। দেখুন, আমরা রেল লাইনের ব্রিজের নিচেই কিন্তু আছি। এটা হচ্ছে বাদেরহাট রেলওয়ে স্টেশনের পাশে। দেখুন, এই যে আমাদের মমিন ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আরও একজন কমেন্ট করেছেন, লিখেছেন, ভাই আমার কমেন্ট পড়েন না কেন? আমার নাম আফরোজ, আমি একজন পাইলট, আমি এখন মরক্কোতে আছি। সুযোগ পেলেই আপনার মাছ ধরা ভিডিওগুলো দেখি। মাছ ধরা ভিডিও দেখতে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ, আপনি একজন পাইলট হয়েও আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং কমেন্ট করেছেন, এই জন্য। যাই হোক, দেখুন আমাদের মমিন ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আমরা কিন্তু দেখতে পেলাম যে একটা টান কিন্তু মিস করেছেন উনি। দেখা যাক এটা কি হয়। দেখুন, আমরা সরাসরি একদম বিল থেকে মাছ ধরা দেখাচ্ছি। আমাদের মমিন ভাই একটি মাছ পেয়েছে। এই তো দেখুন, এই যে আরও একটি মাছ ধরে ফেলেছে। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ। ভাসা বড়শি ফেলেছে এবং ভাসা মাছগুলো ধরতেছে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে মাছ দেখা যায়, অনেকেই কমেন্ট করেন যে আমরা মাছ দেখি যে ভেসে ভেসে শ্যাওলা খাচ্ছে, কিন্তু সেই মাছগুলো বড়শি খায় না। তো এভাবে আপনারা বড়শি ফেলবেন, দেখবেন যে ভাসা মাছগুলো ধরা অবশ্যই সম্ভব। দেখুন, আমরা কিন্তু দুইটি মাছ পেয়ে গেলাম। বিলের মাছের রংটা একবার দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর। যদিও মাছগুলো একটু ছোট সাইজের। এখন মাছ ধরতে এসে যদি বড় মাছ না পাওয়া যায়, সেটা তো আর আমাদের কিছু করার নেই। দেখুন, আমরা যে আজকে এসেছি, আকাশে প্রচণ্ড মেঘ লেগেছে, মনে হচ্ছে যে কোনো সময়ই বৃষ্টি চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ইব্রাহিম খলিল ভাই। তিনি লিখেছেন, বড়শি দিয়ে মাছ ধরা এক প্রকার মানসিক চিকিৎসা। এটা যেমন মনকে ভালো রাখে, তেমনি হৃদরোগের ঝুঁকি অনেক কমায়। আসলেই কি বলবো, কথাটা অনেক ভালো লাগছে। মাছ ধরা যে কি একটা মানসিক শান্তি, এটা যারা মাছ ধরে শুধুমাত্র তারাই বলতে পারবেন। যাই হোক, অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য।
আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ভারতের কোচবিহার থেকে শেখর চক্রবর্তী। তিনি লিখেছেন, মামুন ভাই, আপনাদের প্রতিটি ভিডিও দেখি, কমেন্ট করি, প্রতিটি ভিডিওই সম্পূর্ণভাবে দেখি মনোযোগ সহকারে। অনেক ধন্যবাদ জানাই শেখর চক্রবর্তী দাদাকে। এই যে দেখুন, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে আসছে। মানে মাত্র 2টা মাছ পেয়েছি আমরা আজকে, তার মধ্যেই বৃষ্টি। অনেকেই বলে থাকে বৃষ্টি থেমে গেলে নাকি বৃষ্টি পরবর্তীতে খুব মাছ ধরে। আমরা আসি আজকে সারাদিন, দেখব বৃষ্টির পরে কি পরিমাণ মাছ ধরে এবং আপনাদেরকেও দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট থেকে রুমন ভাই। রুমন ভাই লিখেছেন, মামুন ভাই কেমন আছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রুমন ভাই, আমরা সবাই ভালো আছি। দেখুন বৃষ্টি কিন্তু থেমে গেছে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের মমিন ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। দেখা যাক বৃষ্টি পরবর্তীতে আমাদের মমিন ভাইয়ের বড়শিতে কি পরিমাণ মাছ হয়। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলোও পড়ব আমরা। আপনারা যখন দূর দূরান্ত থেকে কমেন্ট করেন, এগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগে। আর আপনাদের প্রতিটি কমেন্টই কিন্তু আমরা পড়ি এবং রিপ্লাই দেই। দেখুন আমাদের মমিন ভাই কিন্তু বসে আছে। ঠাকুরগাঁও থেকে রিফাত কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আমি আপনাদের প্রতিটি ভিডিও দেখি, অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাই রিফাতকে। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মমিন ভাই কিন্তু এমনভাবে বসে আছে যেন একটা মাছ এখনই হিট করবে। এই তো বলতে না বলতে হিট কিন্তু করেছে, কিন্তু মাছ উঠেনি। তবে আমরা শুনতে পেলাম মাছ নাকি একটা উঠেছে, তো দেখা যাক কি মাছ। ও এই যে দেখুন কত বড় মাছ। আসলে বিলে মাছ ধরতে আসলে এই একটা সমস্যা। এই যে দেখুন একটা পুঁটি মাছ কিন্তু উঠে আসছে বড়শিতে। মানে টোপ দিলে টোপ রাখতে সময় দেয় না। এই পুঁটি মাছের ঝাঁক এমনভাবে আসে যে টোপ খেয়ে ফেলে, আগেই খেয়ে ফেলে। তাহলে রুই মাছে টোপ খাবে কিভাবে? মানে বিলে মাছ ধরতে আসলে এই একটা সমস্যা। এই পুঁটি মাছের জন্যই কিন্তু আমরা টোপটা একটু শক্ত করেছিলাম, যেন পুঁটি মাছ খেতে না পারে। তারপরও কিন্তু দেখুন বিলে প্রচুর পুঁটি মাছ থাকে, অথচ আমরা কিন্তু কোনো চার করিনি, ছাল ফিড এগুলো কিছুই ফেলা হয়নি। তারপরও পুঁটি মাছের প্রচুর আমদানি। যাই হোক, এই যে আর একটা বিষয় দেখুন, এদিকে মাছ ধরতেছি দীর্ঘ সময় ধরে, মানে কি বলবো, ডিস্টার্ব। যেইখান দিয়ে মাছ ধরতেছি সেই জায়গা দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে। তার উপরে আবার নৌকার উপর আমরা দেখতে পাচ্ছি চায়না দুয়ারি জাল। এই যে দেখুন চায়না দুয়ারি জাল নিয়ে যাচ্ছে, মানে মাথাটা তো গরম এমনিতেই হয়ে যায়, তার উপর আমাদের মাছ ধরাটাই দিল নষ্ট করে। বড়শির সামনে দিয়ে যদি এভাবে নৌকা চালানো হয় তাহলে কিন্তু মাছ ধরার মুভমেন্টটাই নষ্ট হয়ে যায়। দেখা যাক, আমাদের মোমিন ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন টাঙ্গাইলের সাগরদিঘি থেকে জুয়েল ভাই। জুয়েল ভাই কমেন্টে লিখেছেন, মামুন ভাই, আপনাদের ভিডিওগুলো শতভাগ সত্য এবং সুন্দর। এই ভিডিওগুলোর মধ্যে কোনো কারচুপি নেই। আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। যাই হোক, জুয়েল ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমরা কিন্তু এরকমই, আমাদের ভিডিওতে কোনো কারচুপি পাবেন না। প্রতিটি ভিডিওই আপনারা এভাবে চেক করে দেখতে পারেন যে কোনো কারচুপি পাবেন না। প্রতিটি ভিডিও এরকম ন্যাচারাল একদম। পাবনার ঈশ্বরদী থেকে আলামিন ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই, আপনাদের ভিডিও না দেখে ভাত খেলে আমার পেট ভরে না। আসলে কি বলবো, এইটা কোনো কমেন্ট? সত্যি এগুলো হচ্ছে ভালোবাসা। আপনারা যে সত্য ভিডিওগুলোকে এভাবে সম্মান করেন বা এভাবে ভালোবাসেন, সত্যি আপনাদের প্রতি আমি অনেক অনেক মানে কি বলবো, কৃতজ্ঞ। যাই হোক, অনেক ধন্যবাদ আলামিন ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে সত্যি মাছ ধরা দেখতে
কার না ভালো লাগে মাছ ধরা, যদি সেটা হয় সত্য এবং ন্যাচারাল। আরও এক ভাই কমেন্ট করেছেন কোচবিহার দিনহাটা থেকে, লিখেছেন মামুন ভাই আপনি আমার কমেন্ট কেন পড়েন না? এই তো আপনাদের কমেন্ট পড়লাম। আর দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু আমাদের মোমিন ভাই কিন্তু অলরেডি মাছ কিন্তু আর পাচ্ছে না। আমরা অনেক সময় বসে থাকলাম, নৌকাটি যাবার পর আর মাছই পেলাম না। আসলে রুই মাছ ধরাটা এত সোজা না, নৌকা টৌকা দিয়ে এভাবে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু আর মাছ পাওয়া যায় না। দেখুন এই যে আমরা 2টি মাছ পেয়েছি সারাদিন বললে ভুল হবে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত 2টা মাছ পেয়েছি। তো এই ছিল আজকের মতো আমাদের মাছ ধরা ভিডিও। তো কে কোথা থেকে দেখলেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।